সেই বিভিন্নাংশ জীব দ্বৈত প্রকার, এক নিত্য মুক্ত, একের নিত্য সংসার। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ্য পূজ্যপাদ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার দ্বাবিংশ পরিচ্ছেদে সনাতন শিক্ষা প্রসঙ্গে অভিধেয় তত্ত্ব বর্ণনা করিতেছেন। ইতিপূর্বে বলেছেন বিভিন্নাংশ জীব শ্রীকৃষ্ণের জীব শক্তির অংশ। স্বয়ংরূপের যে সমস্ত অনন্ত কোটি ভগবৎ স্বরূপ, শ্রীগোবিন্দের চিৎ শক্তির, লাদিনী, সম্বেদ ইত্যাদি শক্তির ভিন্ন ভিন্ন সমস্ত লীলা পরিকর, ধাম ইত্যাদি সমস্ত সব অপ্রাকৃত চিন্ময়। আর মায়া শক্তি প্রাকৃত ব্রহ্মাণ্ড। আর অনন্ত কোটি জীব নিচয়। এই যে স্বরূপগণ অর্থাৎ অনন্ত কোটি ভগবৎ স্বরূপগণ, স্বরূপ শক্তির যে পরিকরগণ এবং মায়া শক্তি, সকলেই অনাদিকাল থেকে শ্রীকৃষ্ণের সেবাতেই রত আছেন। অভিধেয় অর্থাৎ ভক্তি। ভক্তি কে করবে সেই হিসাবে সেই প্রশ্নের উত্তরেই বলা হচ্ছে যে এরা তো অনন্তকাল থেকেই শ্রীকৃষ্ণের সেবায় নিরত আছেন, কাজে এনাদের সম্বন্ধে তো আর নতুন করে বলার অপেক্ষা নাই। তাহলে শ্রীগোবিন্দের যে মুখ্য তিন শক্তি, তার মধ্যে স্বরূপ শক্তি তাও সেবায় আছেন, মায়া শক্তি, বহিরঙ্গা শক্তি, বহিরঙ্গে অর্থাৎ শ্রীকৃষ্ণের অপ্রাকৃত বৈকুণ্ঠ ধাম, অপ্রাকৃত জগৎ থেকে বাইরে প্রাকৃত ব্রহ্মাণ্ডে তার অধিকার, প্রাকৃত ব্রহ্মাণ্ড, তিনিও শ্রীকৃষ্ণেরই আদেশে শ্রীকৃষ্ণের সেবারূপ আদেশ পালন করছেন। বাকি রইল জীব। জীব হচ্ছে শ্রীকৃষ্ণের জীব শক্তি বা তটস্থ শক্তির অংশ। এখন বলছেন সেই যে বিভিন্নাংশ জীব তাহা দুই প্রকার, এক নিত্য মুক্ত, একের নিত্য সংসার। অর্থাৎ জীব দুই শ্রেণীর, এক নিত্য মুক্ত, এক নিত্যবদ্ধ। নিত্যমুক্ত কারা? অনাদিকাল থেকে যাহারা মুক্ত আছে, মায়াবন্ধন থেকে মুক্ত, মায়ার প্রভাব যাদের উপর কস্মিন কালে পড়ে নাই, নিরবিচ্ছিন্নভাবে অনাদিকাল থেকেই তাহারা তাহাদের স্বরূপানুবন্ধী সেবা শ্রীকৃষ্ণ সেবায় রত আছেন। যাহারা অনাদিকাল থেকেই শ্রীকৃষ্ণ চরণে উন্মুখ, স্বরূপ শক্তির কৃপা প্রাপ্ত, এই যে জীব শক্তি, জীব শক্তিকে তটস্থা শক্তি বলা হয়েছে। তটস্থা অর্থাৎ সমুদ্র এবং স্থল, জল এবং স্থলের যে সীমারেখা তাহাকে তট বলে। অর্থাৎ তটে যদি কেউ অবস্থান করে, সে ইচ্ছা হলে জলেও প্রবেশ করতে পারে, আবার ইচ্ছা হলে স্থলের দিকে উপরিভাগে চলে যেতে পারে। তা এই যে জীব, জীবকে বলেছে তটস্থা শক্তির অংশ। অর্থাৎ এই জীব শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তির অধীনস্থ হয়ে ভগবৎ সেবায় রত হতে পারেন, আবার শ্রীকৃষ্ণের বহিরঙ্গা মায়া শক্তির অধীনস্থ হয়ে, কবলিত হয়ে মায়িক জগতে, প্রাকৃত জগতে সচুক ভোগ বাসনায় রত হয়ে অবস্থান করতে পারেন। এই জন্যে এই জীব শক্তি হইতেছে, জীব হইতেছে তটস্থা। তা যারা নিত্য মুক্ত, তারা অনাদিকাল থেকেই স্বরূপ শক্তির কৃপা প্রাপ্ত, স্বরূপ শক্তির আশ্রিত হয়ে তারা অনাদিকাল থেকে শ্রীকৃষ্ণ চরণে উন্মুখতা প্রাপ্ত হয়ে শ্রীকৃষ্ণ সেবাতে রত আছেন। যারা স্বরূপ শক্তির কৃপা প্রাপ্ত,
মায়া তাদের কস্মিন কালও স্পর্শ করতে পারে না, কেননা স্বরূপ শক্তি এবং মায়া শক্তি স্বতন্ত্রভাবে অবস্থান করছে। স্বরূপ শক্তি অর্থাৎ শ্রীকৃষ্ণের স্বরূপে অবস্থিত, শ্রীকৃষ্ণের নিত্য ধামে অবস্থিত, শ্রীকৃষ্ণের সান্নিধ্যে অবস্থিত। আর মায়া শক্তি শ্রীকৃষ্ণ থেকে দূরে। যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার, অর্থাৎ শ্রীকৃষ্ণের সান্নিধ্যে সেখানে মায়ার কোনো অধিকার নাই। মায়া সেখানে স্পর্শ করতে পারে না, মায়া সেখানে প্রবেশও করতে পারে না, আলো এবং অন্ধকারের মতন। কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কৃষ্ণকে বলছেন সূর্য সম, অর্থাৎ আলো। শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের ধাম, পরিকরাদি অর্থাৎ স্বরূপ শক্তি সমস্ত কিছুই অপ্রাকৃত চিন্ময় এবং আলো সদৃশ। আর বহিরঙ্গ যে মায়া শক্তি তাহা অন্ধকার সদৃশ। আলো এবং অন্ধকার যেমন কখনো এক স্থানে অবস্থান করতে পারে না, আলো আসলেই অন্ধকার অপসারিত হতে থাকে আলোর আভাসেই, তাদৃশ যারা অনাদিকাল থেকে আলোতে অবস্থিত অর্থাৎ স্বরূপ শক্তির কৃপা প্রাপ্ত, তাহাদের তো কস্মিন কালেও অন্ধকার গ্রাস করতে পারে না, অর্থাৎ তাহাদের কস্মিন কালেও মায়ার প্রভাব তাদের উপর পড়বে না, কেননা মায়া তাদের সান্নিধ্যেই যেতে পারে না। এই জন্যে তারা নিত্য উন্মুখ হয়ে তাহারা শ্রীকৃষ্ণ সেবায় রত। এই জন্যে তারা নিত্য মুক্ত। মুক্ত বলা যায় কাদের? যাদের উপর মায়ার কোনো প্রভাব নাই, মায়া মুক্ত, মায়ার অধীনস্থ নয়, মায়ার বশীভূত নয়, মায়ার প্রভাবে মায়ার মায়িক বস্তু ইত্যাদির দিকে তাহারা আবিষ্ট নহে, তাহারা হচ্ছে মুক্ত। তো এই সমস্ত জীব অনাদিকাল থেকেই মায়ার প্রভাব শূন্য, স্বরূপ শক্তির আশ্রিত, স্বরূপ শক্তির কৃপাপ্রাপ্ত, এই জন্যে তারা নিত্য মুক্ত। আর এক ধরনের জীব রয়েছেন, দুই ভাগে ভাগ করেছেন, নিত্যবদ্ধ। নিত্যবদ্ধ অর্থাৎ অনাদিকাল থেকেই তাহারা শ্রীকৃষ্ণ বহির্মুখ, শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের কোনো সম্বন্ধই নাই, শ্রীকৃষ্ণ সম্বন্ধে তারা কিছু জানেই না। সুতরাং অনাদিকাল থেকে তাহারা স্বরূপ শক্তির কৃপা থেকে বঞ্চিত হয়ে আছে। তাহারা অনাদিকাল থেকেই এখন তটভূমি, হয় জলে যেতে হবে নইলে স্থলে যেতে হবে, তট তো একটা সীমা রেখা মাত্র। তা যখন স্বরূপ শক্তির কৃপা পাচ্ছে না, কৃপা থেকে বঞ্চিত, তাহলে মায়া শক্তির প্রভাবে মায়ার শক্তির অধীনস্থ হয়ে গেছে। তাই অনাদিকাল থেকে তারা স্বরূপ শক্তির কৃপা থেকে বঞ্চিত হয়ে শ্রীকৃষ্ণ বহির্মুখতা দোষের নিমিত্ত তাহারা মায়ার কবলে পতিত হয়ে নিরবিচ্ছিন্নভাবে এই মায়িক জগতে যে মায়িক বস্তু ইত্যাদিতে আসক্ত হয়ে আবিষ্ট হয়ে সংসার দুঃখ ভোগ করিতেছে। সংসার প্রকৃতপক্ষে সংসার বলতে আমরা মনে করি বোধহয় স্ত্রী পুত্র পরিজন বিষয় বৈভব, এগুলি সংসার। বাস্তবিক সংসারের অর্থ তাহা নয়, এগুলো সংসারের উপকরণ। সংসার হচ্ছে সসুখ ভোগ বাসনা, নিজের দেহে ইন্দ্রিয়াদির সুখ বাসনাটাই হইতেছে সংসার। আর সেই সুখ বাসনা পূর্তির নিমিত্ত, চরিতার্থ করিবার নিমিত্ত স্ত্রী পুত্র পরিজন বিষয় বৈভব ইত্যাদি, এই জন্য এগুলি সংসারের উপকরণ, এগুলি বাস্তব সংসার নয়। সংসার হচ্ছে আমার ভোগ বাসনা। তা অনাদিকাল থেকেই সে ভোগ বাসনায় রত হয়ে এই সংসার অর্থাৎ এই জড়জাগতিক যে বস্তু তার মধ্যে থেকে নিজের সুখ বাসনা নিবৃত্তির চেষ্টা করতে গিয়ে নিরন্তর তাহারা দুঃখই অনুভব করিতেছে। কিন্তু তারা যে দুঃখ পাচ্ছে, যন্ত্রণা যে ভোগ করছে, সে সম্বন্ধে তাহাদের বোধটুকু লুপ্ত হয়ে গেছে।
যেমন শারীরিক কোনো যন্ত্রণা হলে বৈদ্য ওষুধ প্রয়োগ করে সে স্থানকে অবশের মতন করে দেয়, অর্থাৎ সেই স্থানের বোধ শক্তি লুপ্ত করে দেয়, যার জন্য যন্ত্রণার বোধ হয় না। কিন্তু যন্ত্রণা ঠিকই হচ্ছে। যখনই ওষুধের ক্রিয়ায় একটু কমে যায়, অর্থাৎ একটু বোধ জেগে ওঠে, তখনই যন্ত্রণাটা অনুভব হয়। এ সংসারেও তাই। জড়জাগতিক বিষয়ের ভোগ বাসনার মাধ্যমে ভোগ করতে করতে সকলেরই বলতে গেলে প্রায় মধ্যে মধ্যেই তাদের যে বাস্তবিক এটা সুখ নয়, এটা যন্ত্রণা, সে যন্ত্রণা অনুভব করতেই হবে। কেননা এই জগতের যে প্রাকৃত সুখ দুঃখ, তাহা কোনোটাই নিরবিচ্ছিন্নভাবে প্রাপ্ত হতে পারে না, ক্রমান্বয়ে আসবে। যেমন দিন দিনের পর রাত, রাতের পর আবার দিন, ঠিক সেই রকম চক্রবৎ পরিবর্তয়ন্তে সুখানি চ দুঃখানি চ। এখন যদি আমি দুঃখ ভোগ করি, দুঃখে অবস্থান করিতেছি, তাইলে আমার নিশ্চিত যে সম্মুখে সুখের অবস্থা আসিতেছে। আর যদি এখন সুখে অবস্থান করিতেছি, তাইলে ইহাও নিশ্চিত যে সম্মুখে দুঃখের অবস্থা আসিতেছে। কারণ এ জগতে কোনোটাই স্থির নয়, নিরবিচ্ছিন্ন নয়, সব পরিবর্তনশীল, সবই হচ্ছে ক্ষণিক। সেই জন্য যারা অনাদিকাল থেকে বদ্ধ, অর্থাৎ স্বরূপ শক্তির কৃপা বঞ্চিত, মায়ার কবলে পতিত, মায়ার অধীনস্থ, তাহারা সংসার যন্ত্রণা ভোগ করেন, তাহাদের সম্বন্ধেই বলছেন তাহাদের নিত্য সংসার, নিরবিচ্ছিন্ন সংসার। সংসার অর্থাৎ জন্ম, মৃত্যু, আদি, ব্যাধি ইত্যাদি নানান রকম যন্ত্রণা। আদি অর্থাৎ মানসিক, ব্যাধি অর্থাৎ শারীরিক। মানসিক যন্ত্রণাও বড় ভয়ঙ্কর, বড় তীব্র যন্ত্রণা। মনে একটা ইচ্ছা করলাম, একটা সংকল্প করলাম, কামনা করলাম, কিন্তু পূরণ হলো না। মানসিক যন্ত্রণা তীব্র, বাইরে কিছু বোঝা যাবে না, কিন্তু মানসিক যন্ত্রণা তীব্রতা অনুভব হতে থাকবে। আর ব্যাধি, শরীরের নানান রকম ব্যাধি। আর যেহেতু দেহে ইন্দ্রিয়ের সঙ্গে মনের এমনভাবে সংপৃষ্টতা যে শারীরিক যে কষ্ট তাহা মনেই গিয়ে অনুভব হয়, কারণ অনুভব শক্তি তো মনে। এই জন্যে বলছেন যে তাদের নিত্য সংসার। এখানে নিত্য বলতে চিরস্থায়ী নয়, নিত্য শব্দে এখানে নিরবিচ্ছিন্ন সংসার। নিত্য শব্দে সাধারণত অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত বুঝায়, যাহা কস্মিন কালেও পরিবর্তন হয় না, তাহাকে নিত্য বলে। কিন্তু এখানে যে নিত্য সংসার বলছেন, এই নিত্য সংসার পদের অর্থ কিন্তু নিত্য বলতে সেই অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত তাদের সংসার ভোগ করতেই হবে তাহা নয়, তাহা বুঝাচ্ছে না। যদি তাহাই বুঝাত, মায়াবদ্ধ জীব যদি অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত মায়াই বদ্ধ থাকবে, তাহলে কখনো যদি তাদের মায়া মুক্তির কোনো সম্ভাবনা না থাকে, তাহলে তো এই অবিহিত তত্ত্ব ইত্যাদির কোনো প্রশ্নই থাকে না। মায়াবদ্ধ জীবেও ভগবত কৃপায় মায়ামুক্ত হতে পারে। এই জন্যে এখানে যে নিত্য সংসার মানে নিরবিচ্ছিন্ন সংসার। কতদিন নিরবিচ্ছিন্নভাবে চলবে? যতদিন না ভগবত পাদ পদ্মে সে সমর্পিত হবে। গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন, মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে, যে আমার শরণাপন্ন হবে, আমার শরণাগত হবে, এই মায়ার হাত থেকে, মায়ার প্রভাব থেকে সে মুক্ত হয়ে যাবে। এই জন্যে এই যে নিত্যবদ্ধ জীব, এদের মায়া মুক্তির সম্ভাবনা আছে। তার কারণ হচ্ছে কি, এই যে মায়ার প্রভাব, ইহা জীবের শরীরের উপর, মায়ার যে প্রভাব বিস্তার শরীরের উপর, দেহ ইন্দ্রিয়ের উপর, তার স্বরূপে নয়।
আত্মাতে নয়, আত্মার উপরে মায়ার কোনো মত প্রভাব নাই, কেননা আত্মা অপ্রাকৃত চিন্ময়। অপ্রাকৃত চিন্ময় বস্তুতে মায়ার তো কোনো অধিকার নাই, মায়ার কোনো স্পর্শও নাই। কেননা শ্রীকৃষ্ণের শক্তির অংশ, শ্রীকৃষ্ণের শক্তি তাহা তো অপ্রাকৃত চিন্ময়, তার অংশ অপ্রাকৃত চিন্ময়ই হবে। এই জন্যই যে মায়ার প্রভাব তাহা জীবের স্বরূপে নাই। ইহা হচ্ছে আগন্তুক, অর্থাৎ দেহে ইন্দ্রিয়ের, অর্থাৎ অন্তরিন্দ্রিয় মন বুদ্ধি চিত্ত অহংকার এবং বহিরিন্দ্রিয় যে 10 ইন্দ্রিয় ইত্যাদি এ সমস্তের উপরেই মায়ার প্রভাব, মুখ্যত অন্তরিন্দ্রিয়ের উপর, কারণ অন্তরিন্দ্রিয়ই বহিরিন্দ্রিয়ের পরিচালক। কিন্তু এই দেহ এবং ইন্দ্রিয় তো জীবের স্বরূপ নয়, এটা তো আগন্তুক। যখনই জীব জন্মগ্রহণ করছে তখন সে দেহ ইন্দ্রিয় প্রাপ্ত হচ্ছে, আবার মৃত্যু যখন হচ্ছে তখন এই পাঞ্চভৌতিক দেহ তার ত্যাগ হয়ে যাচ্ছে, আবার নতুন দেহ প্রাপ্ত হচ্ছে। যদিও এই স্থূল দেহ এর অভ্যন্তরে একটি সূক্ষ্ম দেহ আছে, সেই সূক্ষ্ম দেহের উপর মায়ার প্রভাব আছে। পঞ্চভূতাত্মক এই স্থূল দেহ ক্ষিতীয় তেজ মরুদ বম দিয়ে তৈরি, এর অন্তর্নিহিত যে সূক্ষ্ম দেহ, সেই সূক্ষ্ম দেহ পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং যে 4টি অন্তরিন্দ্রিয় তার তন্মাত্র ইত্যাদি দিয়ে সেই সূক্ষ্ম দেহ গঠিত থাকে। যখন স্থূল দেহ ত্যাগ হয় জীবের, তখন এই সূক্ষ্ম দেহেই সে স্থূল দেহ ত্যাগ করে যায়। সূক্ষ্ম দেহ অর্থাৎ যাহা স্থূল দৃষ্টির অগোচর, এই জন্য আমরা কিছু দেখতে পাই না। আত্মা চলে যাচ্ছে, কিন্তু আত্মার স্বরূপে যায় না, কেননা আত্মার স্বরূপ যদি সে প্রাপ্ত হয়ে গেল তাহলে তার সমস্ত মায়ার বন্ধন মুক্ত হয়ে গেল। তা সে আত্মা এই সূক্ষ্ম শরীরের মধ্যে অবস্থিত হয়ে সে স্থূল দেহ ত্যাগ করে একটি বায়বীয় শরীর প্রাপ্ত হয়, আবার পুনরায় স্থূল দেহ ধারণের জন্য সে অপেক্ষমান থাকে। তার কর্ম অনুসারে কর্মভোগ পূরণ করবার নিমিত্ত যে ফলাফল ধর্মরাজ তৈরি করেন তাহা ভোগ করবার জন্যেই জীব একটি স্থূল শরীর প্রাপ্ত হয়, যাকে বলা হয় প্রারব্ধ। সেই প্রারব্ধ ভোগের নিমিত্তই শরীরটি প্রাপ্ত হয়, এই জন্য প্রারব্ধ ভোগের উপযোগী শরীর প্রাপ্ত হবে। ভোগ চরিতার্থ করবার জন্যে যে শরীরে তার অনুকূল হবে সেই শরীরে সে সেই স্থানে সে প্রাপ্ত হবে। যথার্থ স্বরূপে মায়ার কোনো অধিকার নাই। তাই ইহা হচ্ছে আগন্তুক। যে বস্তু আগন্তুক অর্থাৎ যে বস্তু এসেছে সে বস্তু চলেও যাবে। তা ইহা যখন আগন্তুক, জীবের স্বরূপে যখন মায়া নাই, মায়া এসেছে, মায়ার প্রভাব পরিত হয়েছে, কিন্তু স্বরূপকে স্পর্শ করতে পারে নাই, এই জন্য স্বরূপের বিস্মৃতি ঘটিয়ে দিয়েছে। স্বরূপের কোনো স্মৃতি জীবের নাই, মন বুদ্ধি চিত্ত অহংকারের স্বরূপের স্মৃতি নাই, ভুলিয়ে দিয়েছে। কিন্তু স্বরূপকে মায়া কিচ্ছু করতে পারবে না, স্বরূপের উপর কোনো প্রভাব খাটাতে পারবে না। সেই জন্যই স্বরূপের বিস্মৃতি করে দিয়েছে, দিয়ে দেহ ইন্দ্রিয় আদি ইত্যাদিতে অহং মমত্ব বোধ জন্মিয়ে এই সংসার যন্ত্রণা অর্থাৎ দুঃখ ভোগ করাইতেছে। তা যাহা আগন্তুক তাহা থেকে মুক্ত হওয়া সম্ভব, এই জন্যে মায়া মুক্তিও জীবের সম্ভব। যেমন শরীরে যদি কাদা মাখা হয়ে যায়, তাহলে কাদা যে শরীরে লেপ্টে আছে ইহা আগন্তুক, ইহা ধৌত করলে
সে কর্দম দেহ থেকে দূর হয়ে যায়। কিন্তু কিছু কিছু জিনিস আছে যাহা দেহ প্রাপ্তির সঙ্গে সঙ্গে প্রাপ্ত হয়ে যায়। যেমন দেখা যায় আমাদের শরীরে বিভিন্ন অংশে তিল দেখা যায়, ক্ষুদ্র কালো চিহ্ন ইত্যাদি। সেই দেহ থেকে সেই তিলকে কিন্তু অপসারণ করা যায় না। তো যাই হোক, এখানে নিত্য শব্দের অর্থ অনাদিকাল থেকে শুরু আছে ঠিকই, কিন্তু যতদিন না মায়া মুক্ত হচ্ছে ততদিন পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে সে সংসার দুঃখ ভোগ করবে, অনন্তকাল নয়। যতদিন না তার মায়া মুক্তি হচ্ছে। আর মায়া মুক্তির উপায় শ্রীকৃষ্ণ বলেই রেখেছেন, মামে বুঝে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। নিত্য মুক্ত নিত্য কৃষ্ণ চরণে উন্মুখ, কৃষ্ণ পারিষদ নাম ভুঞ্জে সে বাসু। নিত্যমুক্ত জীব কাকে বলে? বলছেন নিত্য অর্থাৎ অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত তারা কৃষ্ণ চরণে উন্মুখ। এখানে মায়া মুক্তির তো কোনো প্রশ্ন নাই, এই জন্যে সীমাবদ্ধ নাই। এ তো স্বরূপেই অবস্থিত, স্বরূপানুবন্ধী সেবায় অবস্থিত, কাজে তার থেকে তো বিচ্যুত হওয়ার কোনো সম্ভাবনা নাই, আর বিচ্যুত হওয়ার কোনো কামনাও নয়। এই জন্যে অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত শ্রীকৃষ্ণ সেবায় রত। এই জন্যে শ্রীকৃষ্ণ চরণ উন্মুখতার জন্য তারা শ্রীকৃষ্ণ পারিষদ, তারা শ্রীকৃষ্ণের পরিকরভুক্ত। যে যে স্বরূপের আরাধনা অর্থাৎ যে যে স্বরূপের জীব সেবায় রত, সেই সেই স্বরূপের পারিকরত্ব লাভ করছেন পারিষদ। তারা কি করেন না, কৃষ্ণ পারিষদ নাম, তাদের নাম হচ্ছে কৃষ্ণ পারিষদ, কৃষ্ণ পরিকর, ভুঞ্জে সেবাসু। তারা অনাদিকাল থেকে এই শ্রীকৃষ্ণ সেবাজনিত যে আনন্দ তাহা ভোগ করিতেছেন। যারা অনাদিকাল থেকে স্বরূপ শক্তির আশ্রয়ে আছেন, তাহারা পার্শ্বদ রূপে, ভগবত পার্শ্বদ রূপে শ্রীকৃষ্ণের নিকটে কিংবা ভাব অনুসারে শ্রীকৃষ্ণের অন্য কোনো স্বরূপের, যে কোনো ভগবত স্বরূপের নিকটে অবস্থান করে সেই স্বরূপের সেবায় রত হয়ে সেবা সুখ ভোগ করিতেছেন। তারা কখনো তা থেকে বঞ্চিত হন না, মায়ার কবলেও পতিত হন না, হবেনও না। কেননা অনন্তকাল পর্যন্ত তারা এইভাবে সেবায় রত থাকবেন। নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ, নিত্য সংসারী ভুঞ্জে নরকাদিতুক। আর নিত্যবদ্ধ জীব হচ্ছে অনাদিকাল থেকে শ্রীকৃষ্ণ বহির্মুখ, অনাদিকাল থেকেই সংসারে আবদ্ধ, মায়ার মুগ্ধ, মায়ার প্রভাবে সে সংসারে অর্থাৎ জন্ম মৃত্যু ইত্যাদিতে সে রত হয়ে আছে। জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, বিভিন্ন দেহ ধারণ করছে ইত্যাদি, অর্থাৎ সে নিত্য সংসারী। নিত্য সংসারী অর্থাৎ নিত্য তার মনে সসুখ ভোগ বাসনা বর্তমান রয়েছে। একটি বাসনার পূর্তি হচ্ছে, 10টি বাসনার সঙ্গে সঙ্গে সেখানে জাত হয়ে যাচ্ছে। অনাদিকাল থেকে এরকম চলছে, বাসনার শেষ নাই। একটার পূর্তি হয়তো সঙ্গে সঙ্গে আর 2-5টা এসে হাজির হয়ে যায়। এই জন্যেই বলা হয়েছে নিত্য সংসারী। তার যে সংসার অর্থাৎ ভোগ বাসনা তাহা নিত্য অনাদিকাল থেকেই চলছে। এই জন্যে তারা ভুঞ্জে নরকাদি দুঃখ। তারা কি ভোগ করে? নিত্যমুক্ত যারা, তারা তো শ্রীকৃষ্ণের সেবা সুখ ভোগ করে, সেবা আনন্দ ভোগ করে। আর এই নিত্যবদ্ধ যে সমস্ত জীব, তারা কি ভোগ করে? তারা নরকাদি দুঃখ ভোগ করে, নরক যন্ত্রণা ইত্যাদি ভোগ করে। নিত্য সংসারী ভুঞ্জে নরকাদি দুঃখ। সেই দোষে মায়া পিচাসী দণ্ড করে তারে,
আধ্যাত্মিক আদি তাপত্রয়ে জারি তারে মারে। অর্থাৎ কৃষ্ণ বহির্মুখতার দোষে, সেই দোষে মানে কৃষ্ণ বহির্মুখতা, অনাদিকাল থেকে শ্রীকৃষ্ণের সঙ্গে কোনো সম্বন্ধ নাই, নিজের সুখভোগ বাসনায় রত, সেই দোষে শ্রীকৃষ্ণ থেকে বহির্মুখ হয়ে অপরাধী হয়েছে। এই অপরাধের জন্যে শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি মায়া তাকে সংসারে আবদ্ধ করে তিতাব জ্বালা ভোগ করিয়ে শাস্তি প্রদান করিতেছেন। মায়াকে পিচাসির সঙ্গে তুলনা দিয়েছেন, বলছেন সেই দোষে মায়া পিচাসি দণ্ড করে তারে। মায়াকে পিচাসি কেন বলছেন? পিচাসির যা কার্য এখানে মায়ার দ্বারা সেই কার্যই কৃত হয়, এই জন্য মায়াকে পিচাসি বলছেন। কোনো জীব যদি পিচাসিগ্রস্ত হয় তাহলে কি হয়? পিচাস তাকে এমনভাবে আবিষ্ট করে দেয় যে তার নিজস্ব কোনো স্বতন্ত্রতা, নিজস্ব কোনো অনুভব বোধ কিছু থাকে না। সে যা কিছু করে সব পিচাসই করায়, অর্থাৎ পিচাস তার মধ্যে আবিষ্ট হয়ে তাকে দিয়ে তার মনমতো সমস্ত কার্য করিয়ে নেয়। এই জন্য পিচাসের আবেশে নানাবিধ কদর্য ভক্ষণ করে, কদর্য আচরণ করেও সে যেন খুব সুখে আছে এরকম তার অনুভব হয়। বাস্তবিক সে তো পিচাসিগ্রস্ত, পিচাসি তার উপর ভর করে রয়েছে। পিচাসির যে ভাব, সেই ভাবের আবেশে সে আবিষ্ট হয়ে আছে। নিজের স্বরূপের তো কোনো আবেশ নেই, স্বরূপের তো কোনো অনুভব নাই। স্বরূপ মানে নিজে যে অবস্থায় আছে। আমাদের সাধারণত এই মায়ের শরীরে পিচাসের প্রভাব হয়, পিচাস আবিষ্ট হয়। তো যখন হয় তখন পিচাস তাকে দিয়ে তার মন মতো আচরণ করায়, আচরণ করিয়ে পিচাস তাতে যেমন সুখ অনুভব করে, সেটাই তার মধ্যে প্রতিফলিত হয় যে সে খুব সুখ অনুভব করিতেছে। মায়া দ্বারা কবলিত জীব সংসার আসক্তির ফলে দেহদৈহিক বস্তুতে আবেশবশত প্রাকৃত ইন্দ্রিয় ভোগ্য বস্তুর আস্বাদনেই অপার আনন্দ পাচ্ছে বলে সে মনে করেন। বাস্তবিক তার যে কি কষ্ট হচ্ছে না হচ্ছে বা কি কষ্টকর অবস্থায় সে আছে সে সম্বন্ধে তার কোনো অনুভব নাই, কেননা সে তো পিচাসগ্রস্ত। পিচাসাবিষ্ট জীব যেমন কিছুতেই কদর্য ভক্ষণাদি ত্যাগ করতে চায় না, সংসার আসক্ত জীবও তেমনি প্রাকৃত ভোগ্য বস্তু, ইন্দ্রিয় ভোগ্য বস্তু কখনো ত্যাগ করতে চায় না। সংসার আবেশও কখনো ত্যাগ করতে চায় না। সে মনে করে আমি সংসারে খুব সুখেই আছি, স্ত্রী পুত্র পরিজন বিষয় বৈভব নিয়ে কই আমার তো কোনো দুঃখ অনুভব হচ্ছে না, আমি তো সুখেই আছি। মায়ামুগ্ধ জীবের আচরণের সঙ্গে পিচাসগ্রস্ত জীবের আচরণের সাদৃশ্য আছে বলেই মায়াকে পিচাসী বলে সম্বন্ধ করা হয়েছে বা অভিহিত করা হয়েছে। মঙ্গলময় ভগবানের শক্তি মায়া, সে তো শ্রী ভগবানের বহিরঙ্গা শক্তি, সেও তো অপ্রাকৃত। কেননা ভগবত শক্তি আগন্তুক নয়, প্রাকৃত নয়, অনিত্য নয়, মায়া তো নিত্য। তাইলে সে পিচাচি হবে কেন? এরকম একটা সম্বোধন। বস্তুতপক্ষে মায়া পিচাসী স্থানীয় নয়, মায়া পিচাসী নয়, কিন্তু বহির্মুখ জীবের কল্যাণের নিমিত্ত মায়া যে তাকে শাস্তি প্রদান করছে, সেই শাস্তিটি পিচাসী প্রকারের মতন। কি শাস্তি দেন বলছেন? আধ্যাত্মিক আদি তাপত্রয়ে জারি তারে মারে। আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, এই ত্রিতাপ জ্বালায় নিরন্তর তাকে দগ্ধ করিতেছে, অর্থাৎ তাকে দুঃখ প্রদান করিতেছে, তাকে শাস্তি প্রদান করিতেছে। তার ফলে কি হচ্ছে? কাম ক্রোধের দাস হইয়া তারা লাথি খায়,
ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়। মায়াবদ্ধ জীব ইন্দ্রিয়ের বা প্রবৃত্তির দাস হয়ে ইন্দ্রিয় ভোগ্য বস্তুর অনুসন্ধানে ভোগেই জীবন অতিবাহিত করে। স্ত্রী পুত্র পরিজন বিষয় বৈভব ইত্যাদির মধ্যে অবস্থান করে ইত্যাদিকে নিজের দেহেন্দ্রিয়ের সঙ্গে যুক্ত করে অর্থাৎ ভোগ করে সে নিজেকে সুখী অনুভব করে এবং সেইভাবেই অর্থাৎ দেহ ইন্দ্রিয়ের প্রবৃত্তির দাস হয়ে দেহ ইন্দ্রিয় যেভাবে ভোগ করতে চায় তার যে প্রবৃত্তি সেই প্রবৃত্তি চরিতার্থ করবার নিমিত্ত সে নিরন্তর চেষ্টা করে যাচ্ছে, এই জন্য প্রবৃত্তির দাস বলা হচ্ছে। আর এই যে প্রবৃত্তির প্রভাবে কি হয়, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই যে ছয়টি ভাব এরা ইন্দ্রিয়ের বা প্রবৃত্তির এদের মাধ্যমে কাম ক্রোধ এই রিপু বলা হয়েছে এদের, অর্থাৎ এরা শত্রু, এদের প্রভাবে নিরন্তর এরা এদের লাথি খাচ্ছে, অর্থাৎ যেভাবে খুশি সেভাবে এই কাম ক্রোধাদি তাকে দিয়ে কার্য করিয়ে নিচ্ছে। অর্থাৎ প্রবৃত্তি কর্তৃক নানাবিধ নির্যাতন নিরন্তর তাকে সহ্য করতে হচ্ছে। মানুষের প্রবৃত্তি অনুসারিত কর্ম, যার যেরকম প্রবৃত্তি সে তদ অনুযায়ী কর্ম করে আর তাহাই তাহার ভালো লাগে। আর এই প্রবৃত্তির বশীভূত হয়ে নানাবিধ দুষ্কর্ম সে করে, কিন্তু তাকে সে দুষ্কর্ম বলে অনুভব করে না, কেননা সে প্রবৃত্তির বশীভূত হয়ে আছে। কিন্তু যে কর্ম সে করবে সে কর্মের ফল তো তাকে ভোগ করতে হবে। কাজে প্রবৃত্তির বশীভূত হয়ে দুষ্কর্ম করলে দুষ্কর্মের ফল যে নানাবিধ যন্ত্রণা দুঃখ দুর্দশা তাহা তো তাকে ভোগ করতেই হবে। প্রবৃত্তির দাসত্ব করে কেহ কখনো সুখ ও শান্তি লাভ করতে পারে না, কেননা এই যে মায়িক প্রবৃত্তি ইহা নিরন্তর ভোগের দিকেই আকর্ষণ করে, নিবৃত্তি মার্গে নয়, নিরন্তর প্রবৃত্ত করে ভোগে। এই জন্যে প্রবৃত্তি যেভাবে সে ভোগ চরিতার্থ করবার জন্য চেষ্টা করে নিরন্তর, তাহা প্রবৃত্তি মার্গ। এই জন্য সে যথার্থ সুখ শান্তি লাভ করতে পারে না, দুর্দশাগ্রস্ত হয়ে যায়, দুর্দশাই প্রাপ্ত হতে থাকে। এই যে প্রবৃত্তি রূপ মনিব যে তাকে দিয়ে সমস্ত কিছু কাজ করাচ্ছে, সেই প্রবৃত্তি রূপ মনিব হইতেছে অত্যন্ত নির্দয়। তাহার সেবার পুরস্কার রূপে সে কেবল দুঃখ দুর্দশাই দিয়ে থাকে। কিন্তু এইভাবে সংসার ভোগ করতে করতে অর্থাৎ সংসারে জন্ম মৃত্যু ইত্যাদি করতে হতে যদি সে কোনো সৌভাগ্য বলে মনুষ্য দেহ প্রাপ্ত হয় এবং মনুষ্য দেহে নানাবিধ কর্ম করতে করতে যদি কোনো ভাগ্যে সাধুরূপ বৌদ্ধের দর্শন সে প্রাপ্ত হয়, তাই বলছেন ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়। ভ্রমিতে ভ্রমিতে মানে সংসারে নানাবিধ জনিতে ভ্রমণ জন্ম মৃত্যু হতে হতে কোনো জন্মে কোনোভাবে যদি কোনো সাধু মহৎ সান্নিধ্য প্রাপ্ত হয়, মহৎকে বলা হয়েছে চিকিৎসক বা বৈদ্য, বা এখানে ওঝাও বলা যায়, যেহেতু মায়া পিচাসী ভূত প্রেত পিচাসী ইত্যাদির যে বৈদ্য তারা হচ্ছে ওঝা। তারা মন্ত্র ইত্যাদির দ্বারা সেই ভূত প্রেত ইত্যাদির প্রভাব থেকে মুক্ত করে দেয়, এই জন্যে তারাও চিকিৎসক। কেননা এও তো এক রোগ, ভূতগ্রস্ত বা পিচাসগ্রস্ত, সেই পিচাসগ্রস্ত রোগকে দূরীভূত করার জন্যে এই ওঝা। তো এখানে কিরকম ওঝা বলছে, সাধুরূপ বৈদ্য, সাধু বৈদ্য পায় মহৎ, যে মায়ার প্রভাব মুক্ত।
কেননা যিনি মায়ার প্রভাব থেকে মুক্ত না হচ্ছেন, তিনি অপরকে কি করে মুক্ত করবেন? সেটা তো সম্ভব নয়। একজন বদ্ধ জীব, দড়ি দিয়ে যাকে বেঁধে রাখা আছে, সে আর একজন এইরকম বদ্ধ, তার বাঁধন তো খুলে দিতে পারবে না, কেননা সে নিজেই বদ্ধ। তার বাঁধনটি কে খুলতে পারে? যে বন্ধনে নেই, যে মুক্ত আছে, সে তার বন্ধন যখন তখন খুলতে পারে। এই জন্য এই যে সাধু বৈদ্য, সাধুরূপ বৈদ্য চাই। সাধু অর্থাৎ যে মায়ার বন্ধন মুক্ত, কেননা মায়ার বন্ধন মুক্ত, এই জন্যেই সে তাকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে সক্ষম হবে। তার উপদেশ মন্ত্রে পিচাসি পলায়, কৃষ্ণ ভক্তি পায় তবে কৃষ্ণ নিকট যায়। ইতিপূর্বে যে বলেছেন মায়া পিচাসি ধরেছে তাকে, তা বলছেন এই যে ভূত পেট পিচাস, এখানে কোনো এমনি ডাক্তার বৈদ্য গেলে হবে না, কোনো এমনি ওষুধে কাজ করবে না। এখানে চাই মন্ত্র, মন্ত্র নানাবিধ ক্রিয়া, তার মাধ্যমে ভূত পেট পিচাসকে যে দূরীভূত করবে তাদের বলা হয় ওঝা। ওঝা ব্যতীত অপরকেও যেমন পিচাসগ্রস্ত জীবের পিচাসকে তাড়াতে পারে না, ঠিক সেই রকম মায়াগ্রস্ত জীব সাধু বা মহৎ লোক ব্যতীত অপরকেও এই মায়াবদ্ধ জীবের সংসার আবেশটাকে বুঝাতে পারে না। সংসার অর্থাৎ জড়জাগতিক বিষয় ভোগের যে প্রবৃত্তি, সেই প্রবৃত্তিকে দূরীভূত করতে পারে না। কোনো জন্মে যদি কোনো ভাগ্যবালে কাহারও সেই রকম কোনো সাধুর সঙ্গ হয়, শাস্ত্রে কি বলেছেন? সাধুর দর্শনে যায় মনের ময়লা। কিন্তু যেমন তেমন সাধু হলে হবে না, মায়ামুক্ত সাধু হতে হবে। মায়ামুক্ত সাধুর যদি দর্শন পাওয়া যায়, তাহলেই জীবের যে মায়াবদ্ধতার যে মূল কারণ, যে ভোগাসক্তি, যে ভোগ প্রবৃত্তি, সেটা জীবের হচ্ছে মনের কলুষতা। সেই মনের কলুষতা বা ময়লা আপনা আপ দূরীভূত হয়ে যায় তাদৃশ মহতের দর্শনের মাধ্যমে। একটু উন্মুখ হলো, সাধুর দর্শনে মনের ময়লাটা দূরীভূত হয়ে যাচ্ছে, মানে একটু দূরীভূত হয়েছে। একটু পরিষ্কার হলেই তার যে সংসার আবেশ, ভোগাসক্তি, সেটা একটু ফিকে হলো। তখন কি আছে? সাধুর সান্নিধ্যে যায়, সাধু মুখে ভগবত কথা শ্রবণ করে, উপদেশ আদি শ্রবণ করে। তাই বলছেন তবে সেই সাধুর উপদেশে ধীরে ধীরে তার দিব্য জ্ঞান হয়। অর্থাৎ সে যে মায়াগ্রস্ত, ওঝা যেমন যখন পিচাসকে অপসারিত করে দেয়, দূরীভূত করে দেয়, ভূত প্রেত পিচাসের হাত থেকে তাকে মুক্ত করে দেয়, তখন তার নিজস্ব স্মৃতি ফিরে আসে। এই যে পিচাসগ্রস্ত অবস্থায় সে যে কি করেছে না করেছে সম্বন্ধে তার কোনো স্মৃতি থাকে না, তখন তার জ্ঞান হয়, চৈতন্য হয়। তখন যদি কারো মুখে শোনে যে এই 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 সে করেছে, তার মনে হয় হায় হায় আমি এইসব কাজ করেছি, এত জঘন্যতা। তো সেই রকম বলছেন সেই সাধু বৈদ্যের উপদেশ রূপ দিব্য জ্ঞান, জ্ঞান প্রদান করে তার যেই সংসার আবেশ অর্থাৎ ভোগাসক্তি, তাহা দূরীভূত হয়ে যায়। সাধুর কৃপায় সেই জীব কৃষ্ণ ভক্তি লাভ করে কৃষ্ণ সেবা পাওয়ার সম্ভাবনা তার জাগরিত হয়, কৃষ্ণ সেবা পেতে পারে। এই জন্যই বলেছেন কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ। কৃষ্ণ ভক্তি জন্মের অর্থাৎ তার হৃদয়ে শ্রীকৃষ্ণ ভক্তির উন্মেষ হওয়ার মূল কারণ হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ ব্যতীত কখনো যথার্থ ভক্তি লাভ হতে পারে না। আমি সাধুর সঙ্গ করলাম না, সাধু থেকে কৃপা প্রাপ্ত হলাম, সাধারণত যেমন দেখা যায়, সাধু অর্থাৎ গুরুদেব মন্ত্র প্রদান করে দিলেন, ব্যাস বলে দিলেন এইভাবে এইভাবে ভক্তি অঙ্গ যাজন করবে, শ্রবণ কীর্তন অর্চন বন্দন আদি,
আমি নিজের ঘরে গিয়ে আমি সেই রকমই ভজন করতে থাকলাম, কিন্তু কোনো সাধুর সঙ্গ করলাম না, তাহলে কিন্তু তার সেই ভক্তি অর্থাৎ ভক্তিলতা, যে ভক্তিবীজ শ্রী গুরুদেব কর্তৃক তাহার হৃদয়ে রোপিত হয়েছে, সেই ভক্তি বীজ শুকিয়ে যাবে। এই জন্য ভক্তি বীজ বলতে মহৎ কৃপা অনুগ্রহ, কৃপাবিষ্ট যে ভজন আকাঙ্ক্ষা, তাই হচ্ছে যথার্থ ভক্তি বীজ। পরম্পরাক্রমে বা দেখা দেখি বা একটু আবেগের বশে বা গুরুকরণ করতে হয়, গুরু কৃপা নিতে হয়, গুরুদেবের কাছে গেলাম, মন্ত্র নিয়ে নিলাম, ব্যাস আবার নিজের মতন ওই গুরুদেব বলেছেন এইটা এটা করতে করে নিলাম। এতে কিন্তু কস্মিন কালেও মায়া পিচাসি পালাবে না, মায়া মুক্ত তার হবে না, মুক্তি হবে না। মুক্ত হওয়ার জন্যে চাই ভক্তি, আর সেই ভক্তি প্রাপ্তির জন্য চাই সাধু সঙ্গ। এই জন্য বলেছেন কৃষ্ণ ভক্তি জন্ম মূল, কৃষ্ণ ভক্তি উদয়ের মূল কারণই হচ্ছে সাধু সঙ্গ। সাধু মুখে হরি কথা, ভগবত কথা, ভক্ত কথা ইত্যাদি যদি শ্রবণ না হয়, তাহলে চিত্ত কখনো পরিমার্জিত হয় না। তাই সেই জন্য আবার বলেছেন মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়। যত কর্ম করো, কর্ম বলতে এখানে ভক্তি অঙ্গ, অর্চন বন্দন ঠাকুরের সেবা ইত্যাদি যা কিছুই তুমি করো, যদি মহৎ কৃপা না হয়, তাহলে সে কর্ম কিন্তু ভক্তি পদবাচ্য হবে না, ভক্তি অঙ্গ হবে না। কেননা মহৎ কৃপা ব্যতীত বলছেন কৃষ্ণ ভক্তি দূরে রহুক, সংসার না হয় ক্ষয়। মহতের কৃপা ব্যতীত, মহতের কৃপা কিভাবে প্রাপ্ত হওয়া যাবে? মহৎ সেবার মাধ্যমেই, মহতের প্রসন্নতার মাধ্যমে, প্রসন্নতাটাই হচ্ছে কৃপা। গুরু বৈষ্ণবের যদি প্রসন্নতা সম্পাদন করা যায়, তাহলেই স্বতঃস্ফূর্তভাবে তাহাদের কৃপা বর্ষিত হয়, আর সেই কৃপাই হইতেছে কার্যকরী, তাই হইতেছে মহৎ কৃপা। সেই কৃপা ব্যতীত যতই ভক্তি অঙ্গ যাজন করি না কেন, যাই করি না কেন, যথার্থ ভক্তি হবে না। কেন হবে না? ভক্তি লাভ তো দূরে থাক, সাধু কৃপা ব্যতীত তার সংসার অর্থাৎ ভোগ বাসনা দূরীভূত হবে না। এই জন্য বলছেন কৃষ্ণ ভক্তি দূরে থাকুক, সংসার না হয় ক্ষয়, তার সংসার ভোগ বাসনা ক্ষয় হবে না। এই জন্য মহৎ কৃপা সাপেক্ষ, ভক্তি সাধনে মহৎ কৃপার সাপেক্ষ। এই জন্য বলছেন তার উপদেশ মন্ত্রে মায়া পিচাসি পালায়, অর্থাৎ উপদেশ রূপ মন্ত্র, এই যে উপদেশটি, এটি প্রাপ্ত হওয়া যাবে সঙ্গের মাধ্যমে। সঙ্গ কাকে বলে? সঙ্গ অর্থাৎ আসক্তি, মহতের প্রতি আসক্তি, একটা আবেশ। যদি আবেশ আছে, আসক্তি আছে, তাহলে কি হবে? মহতের অর্থাৎ যার প্রতি আমার আবেশ, তারই ভাবনা সদা সর্বদাই মনে স্মরণ মনন চিন্তন চলতে থাকে। এই জগতেও আমরা যার প্রতি আমাদের আসক্তি থাকে বেশি, স্ত্রী পুত্র পরিজন ইত্যাদি, তার কথাই বারবার মনে চিন্তন হয়, মনে ভাবনা হয়, অর্থাৎ প্রকারান্তরে তারই সঙ্গ হচ্ছে, মনের দ্বারা এইভাবে সঙ্গ হচ্ছে। সাধু সঙ্গ বলতে যে সবসময় গিয়ে সাধুর সঙ্গে অবস্থান করলাম, সেটা তো নয়। তবে সাধু মুখে হরিকথা নিয়মিত শ্রবণ একান্ত কর্তব্য। আর যাহা শ্রুত হলো বা সেই মহতের যে তার যে আচরণ আদি বাহ্যিক, সেই সম্বন্ধে মনন করা এবং নিজেকে সেই রকম সেগুলি পালনের জন্য তৎপর বা যোগ্য সৃষ্টি করা, যোগ্যতা অর্জন করার চেষ্টা করা। কোনো সমস্যা হলে মহতের চরণে নিবেদন, মহৎ সে সমস্যা দূরীভূতকরণের জন্য উপদেশ দেন। তো এইগুলো হচ্ছে উপদেশ। বলছেন তার উপদেশ রূপ মন্ত্র। ওঝা যেমন মন্ত্র পড়ে তবেই তো ভূত প্রেত পিশাচকে তাড়িয়ে দেয়, ওঝা যেমন ভূতাবিষ্ট লোকের ভূত তাড়াবার জন্য মন্ত্র পড়ে, ঠিক সেই রকম সাধু ব্যক্তিও যারা সংসার আসক্ত জীব,
সেই জীবের যে সংসার আসক্তি, যা বলেছে অনাদিকাল থেকে ভোগাসক্তি, এক কথায় তো সেটা হবে না, দূরীভূত হবে না। সেই ভোগাসক্তি দূর করবার জন্যে তাকে তত্ত্ব উপদেশ প্রদান করেন, নিরন্তর উপদেশ প্রদান করতে থাকেন। গ্রন্থ দেখে তত্ত্ব উপদেশ অপর ব্যক্তিও দিতে পারেন, গ্রন্থে তো সব আছে। শাস্ত্র জ্ঞান হলো, সেই শাস্ত্র সম্বন্ধে আমি অপরকে খুব বলে দিলাম, এইটাই এইটাই এইটাই, কিন্তু যথার্থ তাতে কোনো কাজ হয় না। গ্রন্থ দেখে তত্ত্ব উপদেশ অপর ব্যক্তিও দিতে পারেন, কিন্তু তাতে বিশেষ ফল হওয়ার কোনো সম্ভাবনা নাই। কেননা গ্রন্থের থেকে প্রাপ্ত তত্ত্বোপদেশ, তার মধ্যে কোনো মহতের কৃপা নাই, কৃপা শক্তি নাই, এই জন্য সেটি কার্যকরী হয় না। হ্যাঁ, যতক্ষণ শুনছে খুব ভালো লাগছে, খুব ভালো ভালো কথা বলেছেন, কিন্তু নিজের জীবনে সেটি কার্যকরী হবে না, কাজে লাগাতে পারবে না। কিছুক্ষণ বাদেই তা বিস্মৃতির অতলে চলে যাবে, অর্থাৎ তার যে ভোগাসক্তি সেটির প্রবলতা দেখা দেবে। কিন্তু যদি মহৎ কৃপা থাকে, মহতের সেই কৃপা শক্তি তার চিত্তে সেই উপদেশগুলো এমনভাবে প্রভাব বিস্তার করিয়ে দেয় যে সেগুলি তার জীবনে প্রকাশিত হবার জন্যে, লাগাবার জন্যে তার একটা চেষ্টা হয়, চিত্তে একটা পরিবর্তন আসে। এই জন্য মহৎ পুরুষের কৃপা ব্যতীত কোনো উপদেশই মায়াবদ্ধ জীবের হৃদয়ের কোনো পরিবর্তন আনতে পারে না। তাহলে পিচাসী পালায়, মানে পিচাসী অর্থাৎ এই যে ভোগাসক্তি, তাহাকে চিরতরে দূরীভূত করতে হবে। মহাপুরুষের কৃপায়, মহাপুরুষের তত্ত্বোপদেশের ফলে সংসার আসক্তি অর্থাৎ ভক্তি মুক্তি বাসনা তাহার দূর হয়। যখন তার সংসার আসক্তি দূরীভূত হয়ে যাচ্ছে, ভক্তি মুক্তি অর্থাৎ ভোগ বাসনা, মুক্তি বাসনা তাহা দূরীভূত হয়ে যাচ্ছে, সে সম্বন্ধে আর কোনো কিছু নাই, তাহলে কি বাকি থাকছে? কৃষ্ণ ভক্তি। তখন সে কৃষ্ণ ভক্তি পায়, কৃষ্ণ ভক্তি পায় অর্থাৎ শ্রীকৃষ্ণ ভক্তি তখন লাভ করে, লাভ করে মানে তখন তার চিত্তে প্রকাশিত হয়। মায়ার হাত থেকে উদ্ধার পাবার একমাত্র উপায় হইতেছে শ্রীকৃষ্ণের শরণাপন্ন হওয়া। শ্রীকৃষ্ণের শরণাপন্ন ব্যতীত কেহ কখনো মায়ার প্রভাব থেকে উদ্ধার হতে পারে না। এখন শ্রীকৃষ্ণের শরণাপন্ন হওয়ার যোগ্যতা লাভ তো করতে হবে। শ্রীকৃষ্ণ অপ্রাকৃত সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, আমি বলে দিলাম, হে প্রভু, আমি তোমার চরণে শরণাপন্ন হয়ে গেলাম, আমার হৃদয়ে ভোগাসক্তি ভোগবাসনা পরিপূর্ণরূপে বিদ্যমান রয়েছে, দেহাবেশ গৃহাবেশ সবই রয়েছে, আর আমি শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়ে গেলাম, তা তো সম্ভব নয়। যদি কেউ কারোর শরণাপন্ন হয়, শরণ গ্রহণ করে, তাহলে তার নিজের স্বতন্ত্রতাকে বিসর্জন দিতে হয়, সে তখন তার হয়ে যায়, তার ভাব তার আদেশ সেই অনুযায়ী সে চলে, তার নিজস্ব কোনো স্বতন্ত্র ভাব স্বতন্ত্র আবেশ ইত্যাদি কিছু আর থাকে না, সেই হচ্ছে যথার্থ শরণাপন্ন। তাহলে শ্রীকৃষ্ণের শরণাপন্ন হওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হবে। সেই যোগ্যতা অর্জন করতে হলে সাধন ভক্তির প্রয়োজন। সাধন ভক্তি যাজন করতে করতে অর্থাৎ সাধুর কৃপা উপদেশের ফলে চিত্তের যে ভোগাসক্তি ভোগ প্রবৃত্তি সেটি যখন দূরীভূত হয়ে যাবে, তখন সে যথার্থ শ্রীকৃষ্ণের শরণাপন্ন হওয়ার যোগ্য হবে। বাস্তব তাৎপর্য হচ্ছে এই, অপ্রাকৃত ধামাদির যে ভগবৎ স্বরূপগণ, নিত্যমুক্ত জীবগণ এবং নিত্যবদ্ধ জীবগণ, এরা সকলেই শ্রীকৃষ্ণের অংশ, কিন্তু অংশ হলেও তাদের পৃথক অস্তিত্ব আছে। এই জন্য শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের সদা সর্বদাই সেব্য সেবক সম্বন্ধ। যেহেতু শ্রীকৃষ্ণ অংশী, তাহারা সব অংশ,
সে ভগবত স্বরূপগণই হোক, নিত্যমুক্ত জীবগণই হোক, বা নিত্যবদ্ধ মায়াবদ্ধ জীবই হোক, তত্ত্বত তো শ্রীকৃষ্ণের অংশ। এদের মধ্যে আবার নিত্যবদ্ধ জীব ব্যতীত অন্যান্য সকলেই নিজ নিজ ভাবে শ্রীকৃষ্ণ সেবা করিতেছেন। কেবল এই নিত্যবদ্ধ জীবগণ অনাদিকাল থেকে শ্রীকৃষ্ণ বহির্মুখ হয়ে তিতাব জ্বালা ভোগ করিতেছেন। আর এই তিতাব জ্বালা থেকে নিষ্কৃতি পাওয়ার নিমিত্ত চেষ্টা করা তাদেরই কর্তব্য। এই জন্য ভক্তি করা তাদেরই কর্তব্য। তার জন্যে সাধন ভক্তির অনুষ্ঠানই হচ্ছে তাদের কর্তব্য। এই ভক্তি অনুষ্ঠান বা সাধন ভক্তি সমস্ত এই নিত্যবদ্ধ জীবের জন্য। এইরূপে সাধন ভক্তি যে জীবের অভিধেয় তত্ত্ব তাহা বলা হল। সনাতন গোস্বামী পাদের জিজ্ঞাসিত যে কে আমি কেরো মনে যারে তাপত্রয়, আর একটি প্রশ্ন হচ্ছে কইছে হিত হয়, কিসে আমার মঙ্গল হবে, তারই উত্তর হচ্ছে এই অভিধেয় তত্ত্ব ভক্তি। এরই প্রমাণস্বরূপ ভক্তিরসামৃত সিন্ধু থেকে একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে। আগামী দিনে আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।